আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব আম দই। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, মিষ্টি আম দই। অসম্ভব মজার খেতে হয় এই দইটা। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে এই দই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করি রেসিপি। আমি প্রথমে একটা আমকে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমটা মিষ্টি নেবার চেষ্টা করবেন। আমটা মিষ্টি নিলে দইটাও বেশি সুন্দর খেতে হয়। এখন এই আমের কুচিগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে আমের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর আমের পেস্টটা এর মধ্যে দিয়ে আমের মধ্যে যে পানিটুকু বা রসটুকু আছে সেটা আমি গাঢ় করে নেব। আমের রসটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। যখন এইভাবে শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে রাখবো। এখন আর একটা পাত্রে আমি দুধ নিয়ে নিচ্ছি। আমি দুধ নিয়েছি 750 ml। এখন দুধটা জাল করে ঘন করে নেব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। আমি দুধটা আগে থেকে অনেকটা ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা ইচ্ছা মতো দেবেন। যদি বেশি মিষ্টি আম হয় তাহলে অল্প দেবেন, আর যদি আম মিষ্টি কম হয় তাহলে একটু চিনি বেশি দেবেন, তাহলে দইটা মিষ্টি হবে। আমি এখন দুধটা ঠান্ডা করে নেব। আমি আমের যেই পেস্টটা শুকিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আমের পেস্টটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ দুধ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এখন দুধের সঙ্গে আমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একবারে দেবেন না, তাহলে ভালোভাবে মেশানো হবে না। আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম ঘনত্বের হয়েছে। এখন একটা প্লাস্টিক খাপ নিচ্ছি, এরকম যেগুলোই দই বসাই দোকান থেকে কিনে এনেছি। এ দোকানেও এখন এইরকম প্লাস্টিকেই দই বসানো হয়। তো আমি এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি। প্লাস্টিক কৌটোটা পুরোটা ভর্তি হয়ে এসছে, ওই জন্য একটা কাচের বাটি নিয়েছি। বাকিটা আমি কাচের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। যারা আমার রেসিপি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। এখন প্লাস্টিক কৌটোর ঢাকনায় দিয়ে ঢেকে দেব মুখটা। এরকম একটা ঢাকনা দিয়ে কাচের বাটিটাও ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য। সারা রাত পর ফিরে এসেছি। দইটা দেখুন কত সুন্দর হয়েছে। কৌটোর দইটা শেষ হয়ে গেছে তাই দেখাতে পারিনি। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।